ঠাম্মি ও ঠাকুমা এটা কে? তারপর ঠাকুমা সো এখানে আমরা দেখছি মা আর বাবার সিডি অ্যান্ড সবাই খুব নস্টালজিক হয়ে যাচ্ছিল এটা দেখতে দেখতে। অ্যান্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন সে পাটিপত্র না কি বলে, তো সবাই মিলে বসে পড়েছি, কাকিমুনি, দেবার্ঘ, পিসি, মা, সবাই মিলে বসে পড়েছি দেখতে। অ্যান্ড ঠাকুমা তো অবভিয়াসলি আছে। অ্যান্ড এই দেখো ঠাকুমাকে তখন কত সুন্দর লাগতো দেখতে, আর মানে কীরকম অন্যরকম ছিল, আর এখন দেখতে পাচ্ছ তো তোমরা সবাই। অ্যান্ড এটা কিন্তু আমার মামাবাড়ির দাদু। অ্যান্ড যেহেতু বাবার অনেক দূরে বিয়ে হয়েছিল, সো সেই জন্য একটা ফুল কম্পার্টমেন্ট বুকিং ছিল আমাদের। সো সেই জন্য সবাই বেরিয়ে গেল। অ্যান্ড এই দেখো আমার কিউট কিউট মা, মাকে দেখে পুরো ছোটোই লাগছে, বাচ্চাই লাগছে, দেখে পুরো বোঝাই যাচ্ছে যে মা কিন্তু বিয়ের জন্য একদমই ইন্টারেস্টেড ছিল না, সবাই জোর করে দিয়েছে। বাট এনিওয়েজ আমার বাবা ভীষণ খুশি ছিল। গোটা ক্যাসেটে আমি দেখছি আমার বাবা খালি হাসছে, কারণ ভালো বউ পেয়েছে বলে হয়তো, মানে মনটা খুব খুশি ছিল, সুন্দরী বউ যতই বলো। সো সেই মুহূর্তটা চলে এলো, যেই মুহূর্তটাতে সবাই কাঁদে। অ্যান্ড সেটা হচ্ছে বিদায়। একটা মেয়ের জীবনে এটা হচ্ছে একটা অন্যরকম একটা পুরো এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক একরকমভাবে বড় হওয়া, একরকমভাবে বেড়ে ওঠা, অর্ধেকটা জীবন, হাফ জীবন, তারপরে জীবনটাকে অন্যরকমভাবে দেখা অন্য কারো বাড়িতে গিয়ে, এটা পুরো একটা ডিফারেন্ট স্টোরি। বাড়ি কেমন হবে, আর তখনকার দিনে এত ফোন ছিল না, এত যাতায়াত ছিল না, আমাদের সময় ব্যাপারগুলো অনেক আলাদা, অনেক বেশি ইজি আর কমফোর্টেবল, বাট তখন ছিল না। যাই হোক, চলে এসেছে এই বাড়িতে। অ্যান্ড এখানে হচ্ছে মায়ের বরণ, ঠাকুমার দাদু। সত্যি তখন ঠাকুমা কীরকম ছিল, ইভেন তখন দাদুও ছিল, এখন তো দাদুও আমাদের সাথে নেই, ভেবেও খুব খারাপ লাগছিল। বাট দাদু আমাকে না খুব ভালোবাসতো। অ্যান্ড আমি না দাদুকে অনেক মিস করি, কারণ আমার মনে হয় যে এরকম একটা মানুষ সবসময় থাকা উচিত। আর ঠাকুমা দাদুর না কোনো রিপ্লেসমেন্ট হয় না, জানো তো। অ্যান্ড এই হচ্ছে মায়ের বউ ভাতের লুক, আর যে সাজিয়েছে খুব জঘন্য সাজিয়েছে। অ্যান্ড এনিওয়েজ, দ্যাট ইজ ইট ফর দ্য ভিডিও। সি ইউ, বাই বাই।